ইরান যুদ্ধের ১ মাস পেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যে উদ্দেশ্য নিয়ে তেহরানে হামলা করেছিল তাতে সফল হওয়া তো দূরে থাক, উল্টো হরমুজ প্রণালী নিয়ে কঠিন এক চাপে পড়েছে এই দুই মিত্রদেশ। তাদের সকল পরিকল্পনার বাইরে গিয়ে ইরান যে হরমুজ প্রণালী নিয়ে নতুন খেলা খেলবে তা বুঝতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এবার এই প্রণালীর উপর সম্পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাইছে তেহরান, যা নিয়ে নতুন এক উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের ২০ থেকে ২৫% হয় এই হরমুজ প্রণালী দিয়ে। তবে শুধু জ্বালানিই নয়, গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে ওষুধ, সার, এলএনজি ও খাদ্য সামগ্রী আমদানি রপ্তানি হয়। কিন্তু এই প্রণালীর উপর ইরান ব্যাপক কড়াকড়ি আরোপ করায় বৈশ্বিক অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা লেগেছে, যার চাপ গিয়ে পড়েছে ওয়াশিংটনের উপর। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। হরমুজ প্রণালীর মোট দৈর্ঘ্য প্রায় ১৬৭ কিলোমিটার। এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৩৩ থেকে ৩৯ কিলোমিটার। জাহাজ চলাচলের জন্য এটি মূলত দুটি প্রধান শিপিং লেন বা পথ ব্যবহার করে, যার প্রতিটি ২ মাইল প্রশস্ত, এবং এই লেনগুলোর মাঝে ৩ কিলোমিটারের একটি নিরাপদ অঞ্চল বা বাফার জোন রয়েছে। জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন UNCLOS অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে সব দেশের বাণিজ্যিক ও যুদ্ধজাহাজ পারাপারের অনুমতি রয়েছে। এক্ষেত্রে উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান কিংবা ওমান এই চলাচল বন্ধ বা স্থগিত করতে পারে না, যদিও এতে অনুমোদন দেয়নি ইরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্রভাবে পাল্টা হামলা চালানোর পাশাপাশি যুদ্ধ বন্ধে নতুন এক দাবি তুলেছে তেহরান, যেখানে হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এর আগে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনাতে এই ধরনের দাবি তোলেনি ইরান, তবে তেহরান এখন এটিকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এছাড়া ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানোর সম্ভাবনা থাকায় ইরান একে আয়ের উৎস হিসেবে তৈরি করতে চাইছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিয়া ইসফানদিয়ারি বলেন, হরমুজ নিয়ে নিজেদের কৌশলে যে এতটা সফল হবে তা ইরানও কল্পনা করেনি। তুলনামূলক কম খরচে ও সহজ উপায়ে বৈশ্বিক অর্থনীতিকে চাপে রাখা সম্ভব হচ্ছে। এখন ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর টোল ব্যবস্থা কার্যকর করে, তা হবে তেহরানের জন্য নতুন এক মাইলফলক। তবে মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রণালীতে চলাচলের জন্য সফলভাবে ফি আদায়ের কোনো উল্লেখযোগ্য নজির নেই। এক্ষেত্রে ডেনিশ প্রণালীর প্রসঙ্গ টানা হয়েছে, কারণ ১৯বিংশ শতাব্দীতে ডেনমার্ক ডেনিশ প্রণালী দিয়ে চলাচলের জন্য টোল ধার্য করেছিল। কিন্তু একাধিক দেশের প্রতিবাদের পর ১৮৫৭ সালে কোপেনহেগেন সনদের আওতায় এই টোল স্থায়ীভাবে বাতিল করা হয়েছিল। ফলে হরমুজ প্রণালীতে ইরান টোল আদায় পদ্ধতি কার্যকর করলে তা কতটা সফল হবে এ নিয়ে সংশয় থেকে যাচ্ছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।